আমরা বিগত ক্লাসে জয়েন্ট সম্পর্কে পড়েছিলাম। আমাদের বডিতে কয় ধরনের জয়েন্ট আছে। সবাই বিগত ক্লাসটা করেছেন, বা যারা করতে পারেননি তারা ভিডিওটা দেখেছেন। কারো কোনো কোশ্চেন আছে গত ক্লাস নিয়ে? জাস্ট একটু দেখাই যে জয়েন্ট হচ্ছে যেখানে মানে জাংশন, মানে মিলনস্থল, যেখানে একাধিক কোণ যুক্ত হয়। একাধিক কোণ আর কি, একটা কোণ জয়েন্ট দুইটা বা ততোধিক, দুই বা ততোধিক কোণ যেখানে যুক্ত হয় সেটা হচ্ছে জয়েন্ট। এই জয়েন্টটাকে আমরা সাধারণত দুইটা ক্যাটাগরিতে ভাগ করি মেইনলি। একটা হচ্ছে সাইনোভিয়াল, এটাকে ডায়ার্থোসিস বলা হয়, সাইনার্থোসিস বা সলিড জয়েন্ট। অর্থাৎ সহজে যদি আমরা বলি, একটা হচ্ছে মুভেবল যেটা, আর একটা হচ্ছে নন মুভেবল বা ফিক্সড। তো আজকে আমরা এই সাইনোভিয়াল জয়েন্ট এটা নিয়ে আলোচনা করব। যে প্রথমে আমরা বলেছিলাম যে সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট, যে জয়েন্টগুলো ফ্রিলি মুভমেন্ট করে, এবং সাধারণত আমাদের হাত পায়ের যে জয়েন্ট গুলো থাকে এটা সবগুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের বডির বেশিরভাগ জয়েন্ট গুলো হচ্ছে সাইনোভিয়াল, বাকি অল্প কিছু হচ্ছে সলিড জয়েন্ট, যেটা হচ্ছে আমাদের ফাইব্রাস এবং কার্টিলেজিনাস দুই ধরনের জয়েন্ট থাকে। আমরা গত ক্লাসে কিছু কিছু করেছিলাম, ওইখানে সাইনোভিয়াল জয়েন্ট গুলো দেখিয়েছিলাম যে কি কি ধরনের সাইনোভিয়াল জয়েন্ট আছে, কোথায় কোথায় জয়েন্ট আছে। আজকে আমরা একটু ডিটেইলস করবো সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে। Synovial joint also known as diarthrosis, যেটা আমরা প্রথম ক্লাসে করেছিলাম, যেটাকে ডায়ারথোসিস বলা হয় বা সাইনোভিয়াল জয়েন্টও বলা হয়। এই জয়েন্টস হচ্ছে যেগুলো বোনস এবং কার্টিলেজের সমন্বয়ে থাকে, এবং দুইটা ফাইব্রাস জয়েন্ট ক্যাপসুল থাকে এখানে, আর সমৃদ্ধ কিছু ক্যাপসুলের জয়েন্ট থাকে, যেটা কন্টিনিউয়াস উইথ দ্য পেরিওস্টিয়াম অফ দ্য জয়েন্ট বোনস। পেরিওস্টিয়াম হচ্ছে হাড়ের যে কাভারিং থাকে, এটা হচ্ছে পেরিওস্টিয়াম। আমাদের বডির বিভিন্ন জায়গাতে কিছু কাভারিং থাকে, যেটাকে হচ্ছে ওই অর্গানটাকে প্রোটেক্ট করার জন্য সাধারণত কাভারিংটা দেওয়া হয়। যেমন আমাদের ব্রেনের মধ্যে একটা কাভারিংস থাকে, এই ব্রেনের কাভারিংস এর নামটা কি বলতে পারবে? মস্তিষ্কের যে কাভারিংটা থাকে কি বলা হয়? তাও জানা আছে? ব্রেনের কাভারিং, তারপর হচ্ছে হার্টের কাভারিং থাকে, জরায়ুর উপরে একটা কাভারিংস থাকে, আমাদের পেটের উপরে কাভারিংস থাকে, ফুসফুসের কাভারিংস থাকে। কার জানা আছে? আচ্ছা, ব্রেনের কাভারিংস কে বলে আমরা মেনিনজেস। আমাদের মস্তিষ্কের যে কাভারিং সেটা হচ্ছে মেনিনজেস। হার্টের কাভারিং এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, ফুসফুসের কাভারিং হচ্ছে প্লিউরা, পেটের কাভারিং এর নাম হচ্ছে এই যে পেরিটোনিয়াম, ইউট্রাসের কাভারিং এর নাম হচ্ছে পেরিমেট্রিয়াম, আর এরকম বোনের যে কাভারিংসটা সেটা হচ্ছে পেরিওস্টিয়াম। ঠিক আছে, এটা কনস্টিটিউটস দ্য আদার বাউন্ডারি অফ এ সাইনোভিয়াল ক্যাভিটি। দেখেন, এই যে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে একটা ক্যাভিটি থাকে, এই ক্যাভিটিটাকে বলে সাইনোভিয়াল ক্যাভিটি, যেটা একটা আউটার বাউন্ডারি থাকে, and surrounds the bones articulating surface। এবং এখানে একটা সারফেস থাকে, আমরা ছবিতে একটু পর দেখলে বিষয়টা ক্লিয়ার হবে, জাস্ট নামগুলো একটু মনে রাখেন। কি থাকে? একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, আর একটা হচ্ছে আর্টিকুলার সারফেস থাকে, সারফেসের তল বা ভূমি। তার মধ্যে এই ক্যাভিটি এবং এই সাইনোভিয়াল জয়েন্ট গুলো কি করে অবস্থান করে। দিস জয়েন্ট ইউনিটস লং বোনস এন্ড পারমিটস ফ্রি বোন। দেখেন, এটা হচ্ছে কি করে, লং বোন গুলোকে, লম্বা অস্থি গুলোকে একত্রিত করে, ইউনিটস করে, সংযুক্ত করে, পারমিট ফ্রি বোন মুভমেন্ট এন্ড গ্রেটার মোবিলিটি। ফ্রিলি মুভমেন্ট করার জন্য, নড়াচড়া করার জন্য ইজিলি কি করে পারমিট করে, অর্থাৎ অনুমতি দেয় বা সে সহায়তা করে। The synovial cavity বা joint is filled with synovial fluid। এর ভিতরে কি থাকে? একটা synovial fluid থাকে। এটা হচ্ছে অনেকটা যেমন আমাদের যে কলকব্জা থাকে, কলকব্জা গুলাকে ফ্রিলি মুভমেন্ট করার জন্য আমরা কি করি, অনেক সময় তেল দেই, গ্রিজ দেই, তাই না? যেন কি হয়, জয়েন্ট গুলি ঠিক মতো যেন সচল থাকে, তবে কলকব্জা গুলো নড়াচড়া করতে যেন কোনো অসুবিধা না হয়, কোনো শব্দ না হয়। ঠিক এরকম আমাদের জয়েন্ট গুলোর ভিতরেও এরকম ফ্লুইডটা থাকে, যাতে এই জয়েন্টটা খুব ইজিলি ফ্রিলি, এই জন্য দেখবেন যে অনেক সময় এই কি বলে
জয়েন্টের ফ্লুইডের শুষ্কতার কারণে, ফ্লুইডটা কমে যাওয়ার কারণে কি হয়, অনেক সময় যে হাড়ের মধ্যে মটমট মটমট শব্দ করে, অনেকে হাড় নাড়তে অসুবিধা হয়, বিশেষ করে বয়সকালে এই সমস্যাগুলি দেখা দেয়। এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডের কারণে। The joint capsule is made up an outer layer of fibrous membrane, একটা আঁশসমৃদ্ধ মেমব্রেন দিয়ে আউটার লেয়ারে কি থাকে, তৈরি করা থাকে জয়েন্টের মধ্যে একটা ক্যাপসুল থাকে একটা, হ্যাঁ, জয়েন্ট ক্যাপসুল, ক্যাপসুলের মতো থাকে, which keeps the bones together structure, যেগুলো কি করে হাড়গুলোকে একত্রে করে রাখে, একদম সুগঠিত ভাবে একত্রে করে রাখে। and inner and an inner layer, ভিতরের একটা লেয়ার, সাইনোভিয়াল মেমব্রেন, এবং ভিতরে একটা লেয়ার থাকে, পর্দা থাকে, পাতলা আবরণ থাকে, যেটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, which seals in the synovial fluid। ওই মেমব্রেনের পর্দাটা কি করে, ওই ক্যাভিটি থেকে যেন ফ্লুইডটা বাইরে বের হয়ে না থাকে, ওটাকে সিল করে রাখে, মানে বন্ধ করে রাখে, আটকে রাখে। এই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এবং এখানকার অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, পরে আমরা আবার করবো। There are the most common and most movable type of joint in the body of any animal। প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর, সরি ম্যামাল, হ্যাঁ নেক্সট অ্যানিমেল তো ম্যামাল, অর্থাৎ যারা এই মানুষের যে বডি থাকে, প্রাণীর যে বডি গুলো থাকে, সেগুলোর মধ্যে কি থাকে, মুভেবল টাইপ, বেশিরভাগ কমন, এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। As with most other joints, synovial joint acid movement at the point of contact of the articulating bones। হচ্ছে মোস্ট আদার জয়েন্ট, অন্যান্য জয়েন্ট গুলো, এটা সাইনোভিয়াল জয়েন্ট অ্যাচিভ মুভমেন্ট এট দ্য পয়েন্ট অফ কন্টাক্ট, যেখানে তারা যুক্ত থাকে কিসের দ্বারা, আর্টিকুলেটিং বোনস দ্বারা, এখানে সাথে আর্টিকুলেটিং বোন থাকে। আমরা একটু ছবিতে দেখে আসি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হবে। এই যে একটা কি আমাদের সাইনোভিয়াল জয়েন্টের একটা পিকচার, এখানে দুইটা বোন আছে, হ্যাঁ, এই যে একটা হাড়, একটা লং বোন, হ্যাঁ, যেমন পায়ের বা হাতের, এই একটা বোন, এই একটা, দুইটা বোনের সংযোগ স্থল। এই যে এখানে এই যে হাড়ের যে মাথাটা সারফেসের সাথে যুক্ত হয়েছে, এখানে বলা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, পাতলা নরম তরুণ অস্থি দ্বারা এটাকে সংযুক্ত করে ফেলছে। এবং এই যে পাশে লাল অংশটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, পর্দা দেওয়া আছে। এবং এই যে মেমব্রেনের পাশে হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল, ক্যাপসুল আকৃতি, টিউবের মতো, হ্যাঁ, ক্যাপসুলের মতো। ক্যাপসুল হচ্ছে গোলাকার টিউব আকৃতি, একটা টিউবের মতো, হচ্ছে একটা টিউব, টিউবের ভিতরে এটা হলো আর্টিকুলার ক্যাপসুল। এবং এই যে জয়েন্ট ক্যাভিটি, এর পুরোটা হচ্ছে একটা গর্তের মধ্যে, এবং যার ভিতরে যে এরকম কিছু তরল থাকে, এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। জয়েন্ট ক্যাভিটি কন্টেইনিং সাইনোভিয়াল। এই যে একটা সাইনোভিয়াল আমরা একটা জয়েন্ট দেখলাম, যেখানে দুটো হাড় যুক্ত থাকে কিসের মধ্যে, একটা সাইনোভিয়াল ক্যাভিটির মধ্যে। এবং এই ক্যাভিটিটার মধ্যে কি থাকে, আর্টিকুলার ক্যাপসুল থাকে, একটা টিউবের মধ্যে, একটা ক্যাপসুল আকৃতি টিউবের মধ্যে এটা থাকে। এবং ভিতরে একটা মেমব্রেন ঢাকা থাকে, যার নাম হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। এই পর্দা দিয়ে কি থাকে, ভিতরে কিছু ফ্লুইড থাকে, রস থাকে, যেটা হচ্ছে গিয়ে সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটাকে আটকে রাখে মেমব্রেন দ্বারা। এবং এই গর্তের ভিতরে নরম কার্টিলেজ দ্বারা যুক্ত থাকে, যেটাকে বলে আর্টিকুলার কার্টিলেজ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখি কিছু বৈশিষ্ট্য দেখবো। এখান থেকে আমরা দেখি বৈশিষ্ট্যগুলো, সাইনোভিয়াল জয়েন্টের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম হচ্ছে ওই যে কথাগুলি বললাম, এ লেয়ার অফ আর্টিকুলার কার্টিলেজ, হ্যাঁ, একটা কার্টিলেজ থাকবে, ইউজুয়ালি হায়ালিন কার্টিলেজ বলে। এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, কভারস দ্য আর্টিকুলার সারফেস অফ দ্য অপোজিট বোন এন্ডস। ঠিক আছে, অর্থাৎ দুই বোনের প্রান্তে, অপোজিট সাইড, একটা বোনের আরেকটা বোনের বিপরীতে শেষ প্রান্তে কি থাকে, নরম কার্টিলেজ থাকে, যেটা আমরা ছবিতে দেখলাম। এই যে এই জায়গাটা হচ্ছে কি আর্টিকুলার কার্টিলেজ, এই যে কোনাগুলো যেগুলো আর্টিকুলার কার্টিলেজ দিয়ে যুক্ত থাকে। ছবিতে দেওয়া, ছবিতে অস্পষ্ট, আগে ছবিটা ক্লিয়ার আছে। এরপর হচ্ছে প্রেজেন্স অফ এ জয়েন্ট ক্যাপসুল কনসিস্টিং অফ এ ইনার সাইনোভিয়াল মেমব্রেন এন্ড এন আউটার ফাইব্রাস মেমব্রেন। এই যে ইনার পার্ট এবং আউটার যে লেয়ার, এখানে কি থাকে, ক্যাপসুল থাকে, যেটা আমরা দেখলাম সাইড দিয়ে, হ্যাঁ, টিউবের মতো, যেটা এটা হলো ক্যাপসুল, ইনার পার্ট। ক্যাপসুল কনসিস্টিং ইনার সাইনোভিয়াল মেমব্রেন, ভিতরে থাকবে সাইনোভিয়াল মেমব্রেনটা, আর বাইরে থাকবে কি আউটার ফাইব্রাস মেমব্রেন, আঁশযুক্ত কিছু মেমব্রেন দ্বারা থাকবে। এটা হচ্ছে ক্যাপসুলের গঠন।
এরপর থাকতেছে দ্য জয়েন্ট ক্যাভিটি কন্টেইনস লুব্রিকেট। এই যে জয়েন্টের ভিতরে যে ক্যাভিটি থাকবে, গর্তটা, এটা কি থাকবে? লুব্রিকেট দ্বারা বা লুব্রিকেট বলতে হচ্ছে তৈল জাতীয়, পিচ্ছিল জাতীয় অথবা ফ্লুইড টাইপের, হ্যাঁ, তরল পদার্থ থাকবে, যার নাম হচ্ছে কি সাইনোভিয়াল ফ্লুইড, সিক্রেটেড বাই সাইনোভিয়াল মেমব্রেন। হ্যাঁ, যেটা সাইনোভিয়াল মেমব্রেন থেকে নিঃসৃত হয় এবং এই মেমব্রেন দ্বারা এটা সিল করা থাকে যেন বাইরে লিক না করে, বাইরে যেন বের না হতে পারে। Presence of additional structure within the joint cavity, such as articular disc, fat pads, and meniscus. হ্যাঁ, presence the additional structure, এর সাথে আরো অতিরিক্ত কিছু যুক্ত থাকে, এই জিনিসগুলি ভিতরে থাকে, যেটা আগেরটার মধ্যে না, এখানে দিয়ে দিয়েছে ডিটেলস যে প্রেজেন্স অফ অ্যাডিশনাল স্ট্রাকচার উইদিন দ্য জয়েন্ট ক্যাভিটি, ক্যাভিটির ভিতরে আরো কিছু অতিরিক্ত আরো কিছু উপাদান থাকে, যেটাকে আমরা আর্টিকুলার ডিস্ক বলতে পারি, ফ্যাট প্যাড, চর্বির টুকরা টুকরা প্যাডের মতো থাকে, এন্ড মিনিসাস। এখানে মিনিসাসটা ছবিটা দেওয়া হয়নি, মানে ভিতরে কিছু ছোট ছোট অণুগুলো আর কি নাম, যদি মনে রাখতে পারেন ভালো, যেহেতু পরীক্ষার মধ্যে আসে সাইনোভিয়াল জয়েন্টের বৈশিষ্ট্যগুলো, তবে এই মেন ছবিটা এঁকে এই বৈশিষ্ট্যগুলি দিয়ে দেবে, ছবি কিন্তু আঁকতে হয় পরীক্ষার মধ্যে। ঠিক আছে, আপনাদের এরকম দুইটা হাড় একদম সিম্পলি ছবিটা এঁকে দেবেন হাড়ের মধ্যে দিয়ে, বা এই কটা নাম দিতে পারলে হবে, যে একটা ক্যাভিটি থাকবে, একটা মেমব্রেন থাকবে, দুই পাশে কার্টিলেজ থাকবে, ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, আর একটা ক্যাপসুল থাকবে, এই বাস। এটার মধ্যে 5 মার্ক থাকবে, যদি লিখতে পারেন ছবি এঁকে, এবার 4 4.5 দিয়ে দেয়, এদের মতো ফুল মার্কস দিয়ে দেয়। ঠিক আছে, এরপর হচ্ছে কিছু যে লিগামেন্টস থাকে দুই পাশে, হ্যাঁ, হচ্ছে রিইনফোর্সিং লিগামেন্ট। প্রত্যেকটা হাড়ের সাথে যখন মাসেল গুলো বা একটা হাড়ের সাথে একটা হাড় যুক্ত থাকে, তখন এগুলো কি লিগামেন্ট দিয়ে, তারের মতো লিগামেন্ট এবং টেন্ডন দিয়ে যুক্ত থাকে। দেখেন, এই নাম্বার অফ ব্যান্ড লাইক লিগামেন্ট, ব্যান্ডের মতো, হ্যাঁ, লিগামেন্ট দ্যাট blend with the capsule provide additional stability at most synovial joint, যেন এই জয়েন্টে নড়াচড়া যেন না করতে পারে, ওই যে ফাইব্রাস যে ক্যাপসুলের যে কি থাকে, ফাইব্রাস অংশ থাকে, একটা ক্যাপসুলটাকে আটকে রাখে, অর্থাৎ এই যে মেমব্রেনের পাশ থেকে এই জায়গাটা ধরে রাখে, বসানো থাকে, এখানে কি থাকে, লিগামেন্ট দিয়ে টানা দেওয়া থাকে, যুক্ত করা থাকে, যাকে এই জয়েন্টটাকে মোর স্টেবল, অর্থাৎ সে যেন ফিক্সড থাকে, সরে না যায়, এই জন্য এরকম লিগামেন্ট দ্বারা কি থাকে, আটকানো থাকে। এছাড়া হচ্ছে ভেরিং ডিগ্রিজ অফ মুভমেন্টস আর অ্যালোড অ্যাট সাইনোভিয়াল জয়েন্ট, বিভিন্ন ডিগ্রি, হ্যাঁ, মানে বিভিন্ন কোণে এটা কি করে অ্যালো করে মুভমেন্ট, আমরা কতটুকু বাঁকা করবো, কোন দিকে যাবে, সেই মানে আনুপাতিক মুভমেন্টটাকে এটা কি করে অ্যালাউ করা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট এবং তার বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা দেখব কিছু মুভমেন্ট দেখবো আমরা। হ্যাঁ, এটা খুব জরুরি যে এই জয়েন্টের আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, মুভমেন্ট করা। হ্যাঁ, মুভমেন্ট গুলো বিভিন্ন ভাবে থাকে। ফ্লেক্সন, নামগুলো একটু মনে রাখবো না, ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডডাকশন, সার্কামডাকশন, রোটেশন, প্রোনেশন, সুপাইনেশন, ইনভার্সন, এভার্সন। ঠিক আছে, কত ধরনের মুভমেন্ট হয় সেটা আমরা যাওয়ার আগে আমরা আরেকটু দেখে আসি সাইনোভিয়াল জয়েন্ট গুলো, আরেকটু যদি দেখি যে ক্যারেক্টার আছে, বিভিন্ন রকম ফিচার আছে এখানে, সবগুলির মধ্যে কিন্তু এক টাইপের বৈশিষ্ট্যগুলি, মেমব্রেন নিজের মতো করে রেখে দেবেন, সাইনোভিয়াল পাশে কি থাকে, একটা পর্দা থাকে, পর্দার ভিতরে কি থাকবে, ফ্লুইড দিয়ে আটকানো থাকবে। আর আপনারা যদি রেফারেন্স বই চান, কাইউমের বই, তারপর হচ্ছে আপনার আতিকের বই, বইয়ের মধ্যে কিন্তু বাংলাতে দেওয়া আছে একই জিনিসগুলো। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে কালেকশন করা, তো সবগুলোতে দেখে নেবেন সাইনোভিয়াল জয়েন্ট। এই যে আমাদের এটা ঘাড়ের একটা শোল্ডার জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল জয়েন্ট আছে, সেম দেখেন, একটা ক্যাভিটি থাকবে, হ্যাঁ, যে আর্টিকুলার কার্টিলেজ থাকবে যেখানে হাড়টা এসে যুক্ত হয়, আর হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন থাকবে একটা পর্দা দিয়ে, যে লাল একটা পর্দা দিয়ে ঢাকা, এরপরে একটা ক্যাপসুলের মধ্যে, হ্যাঁ, একটা টিউব আকৃতির মতো যে ক্যাপসুল, উচ্চ অংশ, এটা হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলের মতো অংশ হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট।
এই একটা হাঁটুর যদি জয়েন্ট দেখি আমরা, নি জয়েন্ট, এখানে সাইনোভিয়াল জয়েন্ট আছে। সেম ভাবে দেখেন একটা ক্যাভিটি, ক্যাভিটি গর্তের মধ্যে এখানে যে কার্টিলেজ দিয়ে ঢাকা মেমব্রেন আছে, এর পাশে ক্যাপসুল আছে। ক্যাপসুল তো যে প্যাড, এই যে প্যাড অফ ফ্যাট, ফ্যাটের প্যাড দেওয়া মানে সাপোর্টিং দেওয়া নরম অংশগুলো, চর্বির স্তর দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটা মধ্যে মিনিসের ছবি আছে, এই যে দেখেন এখানে আরেকটু জেলের মতো যে কার্টিলেজের অংশের মতোই, এটাকে মিনিসাস বলা হচ্ছে। এই যে দুই হাড়ের মাঝ বরাবর মিনিসাস। হ্যাঁ, এবং এখানে জয়েন্ট ক্যাভিটি। ঠিক আছে, এটা একটা হাঁটুর জয়েন্ট। এরপরে যে আর্টিকুলার জয়েন্ট ক্যাপসুল, এটা টু লেয়ার আছে, এগুলো আরো ডিটেলস ভাগ করে দিছে। ডিটেলস দরকার নেই, আপনার জাস্ট মেইন মেইন কথাগুলো বৈশিষ্ট্যগুলো বললেই। রিএনফোর্স লিগামেন্ট, লিগামেন্টটা দেওয়া আছে, লিগামেন্ট যুক্ত করা আছে। ক্যাপসুল চিকেন পার্ট, যুক্ত করা, এই যে পাকে লিগামেন্টের আঁশের মতো আর কি, হ্যাঁ, দড়ির মতো। তারপর নার্ভ থাকে, ব্লাড ভেসেল থাকে। গেল আরেকটা ছবি আছে, এখান থেকে আমরা সাইনোভিয়াল সেম বিভিন্ন কালার দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ক্যাভিটি, দুইটা বোন যুক্ত হয়েছে এসে এখানে পর্দা দেওয়া আছে, ভিতরে কি থাকবে, ফ্লুইড থাকবে, ক্যাপসুল থাকবে, স্ট্রাকচার মেমব্রেন থাকবে, লিগামেন্ট থাকবে। এই তো বৈশিষ্ট্য কয়টাই। বৈশিষ্ট্য কি ক্লিয়ার, বুঝতে পারছেন তো না? এটা কিন্তু জয়েন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে সাইনোভিয়াল জয়েন্টের বৈশিষ্ট্য কি, এটা পরীক্ষা আসে। এবার আমরা দেখি মুভমেন্টটা, মুভমেন্টের নামগুলো একটু মুখস্থ করে নেন। প্রথম বলছিলাম কি, ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন। এই দেখেন মুভমেন্টস এর সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের কত ধরনের মুভমেন্ট হয়, এটা আসতে পারে যে মুভমেন্ট অফ সাইনোভিয়াল জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট আলোচনা করো। তখন আপনারা এই যে বলবেন যে সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট গুলো হচ্ছে যে ফ্লেক্সন, আপনারা যারা বাংলা লিখবেন বাংলা উচ্চারণ লিখে ফেলবেন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। ঠিক আছে, ফ্লেক্সন, এক্সটেনশন, আপনারা আমার সাথে সাথে বলেন, ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। অ্যাবডাকশন, অ্যাডাকশন, এডিডি, দুইটা ডি। সার্কামডাকশন, রোটেশন, প্রোনেশন, স্পাইনেশন, ইনভার্সন, এভার্সন। ভেঙে ভেঙে পড়ে নেবেন, আমরা দেখি এবার ফ্লেক্সন কোনটাকে বলা হয়। দেখেন বেন্ডিং, বেন্ডিং মানে ভাঁজ হওয়া, ইউজুয়ালি ফরওয়ার্ড বাট সামটাইমস ব্যাকওয়ার্ড, দ্যাট ইজ নি জয়েন্ট। বেন্ডিং মানে ভাঁজ। আমরা হাঁটুর জয়েন্টটাকে, আপনার হাঁটুটাকে চিন্তা করেন, দেখেন আমরা পাটাকে কি করতেছি, ভাঁজ করতেছি। কোন জায়গাতে ভাঁজ হচ্ছে, ঠিক আমাদের হাঁটু বরাবর পাটা ভাঁজ হচ্ছে কিন্তু। হ্যাঁ, তবে যে নি জয়েন্টের যে ভাঁজটা, এই ভাঁজেরটাকে যেটাকে আমরা বেন্ডিং করতেছি, ভাঁজ করতেছি, কোন দিকে বলছে, ইউজুয়ালি ফরওয়ার্ড, সাধারণত সামনের দিকে আমরা ভাঁজটা করি। হ্যাঁ, সামনের দিকে পাটা ভাঁজ করতেছি। বলছে সামটাইমস ব্যাকওয়ার্ড, অল্প কিছু সময় আমরা পিছন দিকে পাকা করতে পারি বা সোজা করতে পারি, এটাকে বলা হচ্ছে ফ্লেক্সন। হ্যাঁ, আমরা একটু ছবিতে দেখি, ছবি দেওয়া আছে, দেখেন ফ্লেক্সন কোথায় আছে, কত নম্বর আছে ফ্লেক্সন। এই যে দেখেন, এই যে এখানে উদাহরণ দিছে নি জয়েন্ট, এখানে হাতেরটা দিয়ে বুঝাই দিছে। হ্যাঁ, এই দেখেন হাতেরটা, এই যে ফ্লেক্সন। বেন্ডিং, যে কি বলছে, ডিক্রিজিং দা জয়েন্ট অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল যেটা আছে, এই যে হাতের যে কোণটা, এই কোণটাকে আমরা ডিক্রিজ করতেছি, মানে কি কমায় ফেলতেছি, ভাঁজ করতেছি। এই যে হাতটা আমরা সামনের দিকে কি করতেছি, এই যে ভাঁজ করতেছি, মানে আমাদের কি অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, এটাই বলছে বেন্ডিং। পায়ের ক্ষেত্রেও সেম। আমরা দেখেন হাতের ক্ষেত্রে কি সোজা ব্যাকওয়ার্ড কিন্তু অল্প নিতে পারি, আমরা কিন্তু বেশি চাইলেও কি পিছনে দিতে পারবেন। বলছে সামটাইমস কি ব্যাকওয়ার্ড, সামটাইমস কি ব্যাকওয়ার্ড, মানে সামান্য বা মাঝে মাঝে পিছন দিকে অল্প। কিন্তু সাধারণত আমরা কোন দিকে করছি, ফরওয়ার্ড করছি, এটাকে আমরা বলছি ফ্লেক্সন। কোন জায়গার জয়েন্ট, হাতের জয়েন্ট, মানে কোমর জয়েন্ট, নি জয়েন্ট, এগুলো হচ্ছে ফ্লেক্সন। এক্সটেনশন, ইট ইজ দা রিভার্স অফ ফ্লেক্সন। তার মানে এক্সটেনশন হচ্ছে ফ্লেক্সনের বিপরীত, রিভার্স হচ্ছে ফ্লেক্সন, হচ্ছে এক্সটেনশনের বিপরীত, দ্যাট ইজ বেন্ডিং ব্যাকওয়ার্ড। অর্থাৎ এখানে জয়েন্টগুলি সাধারণত আমরা দুই ভাবে মানে ব্যাখ্যা করি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এক্সটেনশন আর কি ফ্লেক্সন, অর্থাৎ হাতটাকে ভাঁজ করলাম, দিস ইজ ফ্লেক্সন,
হাতটাকে আমি সোজা করলাম, দিস ইজ এক্সটেনশন। আমার এক জয়েন্টের মধ্যে এই দুই মুভমেন্টকে সে মেনটেন করতেছে। হাঁটুটাকে আমি ভাঁজ করতেছি, দিস ইজ ফ্লেকশন। হাঁটুটাকে সোজা করতেছি, পা সোজা করতেছি, লম্বা করতেছি, দিস ইজ এক্সটেনশন। হ্যাঁ, যেটা যে অ্যাঙ্গেল থাকবে, জয়েন্টের যে অ্যাঙ্গেল, কোণ, সে কোণটা কি হবে, ইনক্রিজ বৃদ্ধি হবে। এই যে হাতটাকে সোজা করতেছি, এক্সটেনশন, হাতটাকে ভাঁজ করতেছি, ফ্লেক্স। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একজন একটু আওয়াজ দেন। জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা দুইটা মুভমেন্ট পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আমরা আসি 3 নাম্বার মুভমেন্ট, অ্যাবডাকশন। অ্যাব, হ্যাঁ, অ্যাব শব্দের অর্থ হচ্ছে আপনার অ্যাওয়ে ফ্রম, হ্যাঁ, আমাদের মিড লাইন অফ দ্য বডি, আপনার শরীর থেকে আমরা কি করব, কোনো কিছুকে দূরে নিয়ে যাবো। শরীরে যদি মাঝ বরাবর রেখার জন্য কল্পনা করি, এই মাঝ রেখা থেকে মিড লাইন অফ দ্য বডি, হ্যাঁ, বডির মাঝ থেকে অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে নেওয়া। আমরা যদি কোনো অর্গানকে, কোনো কিছুকে যদি আমার বডির মাঝ লাইন থেকে যদি আমি সরায় নেই, সেটা হবে অ্যাবডাকশন। কাছে থেকে দূরে নিয়ে যাব, সেটা হচ্ছে অ্যাবডাকশন। আর ঠিক অপোজিট, দূর থেকে নিয়ে আসবো বডির দিকে, সেটা হবে অ্যাডডাকশন। যেমন ধরেন আমি হাতটা আমার যদি বডির পাশে সোজা করে ঝুলিয়ে দিই, আপনারা সোজা হয়ে দাঁড়ান বা সোজা যদি বসেন, বসলে আমার হাতটা থাকবে কি বডির দুই পাশে সোজা হয়ে ঝুলবে, তাই না? এই হাতটাকে যদি আমি সোজা পাশে সরায় নিয়ে যাই, দিস ইজ কি হবে বলেন তো একজন? আমার হাতটাকে আমি দূরে নিয়ে গেলাম বডি থেকে, কি হবে এটা? এক্সটেনশন, অ্যাবডাকশন। অ্যাবডাকশন, রাইট, অ্যাবডাকশন। আমি বডি মিডলাইন থেকে, বডির কাছ থেকে আমি দূরে নিয়ে গেলাম, এটা হচ্ছে অ্যাবডাকশন। আমার হাতটাকে আমি টেনে কাছে নিয়ে আসলাম, এটা হবে অ্যাবডাকশন। অ্যাবডাকশন, অ্যাডাকশন, ঠিক আছে? বডি থেকে দূরে নেওয়া অ্যাবডাকশন, দূর থেকে কাছে নিয়ে আসা হচ্ছে অ্যাডাকশন। দেখেন, ইট ইজ দ্য অপোজিট অফ অ্যাবডাকশন, দ্যাট ইজ মুভমেন্ট টুয়ার্ডস দ্য মিডলাইন অফ দ্য বডি। অর্থাৎ মুভমেন্ট হবে আমার বডির মিডলাইন থেকে কোন দিকে, টুয়ার্ডস, বডির নিকটে চলে আসবে। আমরা একটু ছবিতে দেখি, এই যে দেখেন, এই যে অ্যাডাকশন, আর একটা হচ্ছে কি অ্যাবডাকশন। এই যে উপরে অ্যাবডাকশন, মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য মিডলাইন। এই যে আমার বডির মিডলাইন বরাবর, এখান থেকে হাতটা স্বাভাবিকভাবে ঝুলতেছে, এখান থেকে যদি আমি দূরে সরে নিয়ে যাই, সেটা হবে কি অ্যাবডাকশন, সেটা হবে কি অ্যাবডাকশন। আর এই হাতটা আবার দূর থেকে কাছে নিয়ে আসবো, সেটা হবে অ্যাডাকশন, মুভিং টুয়ার্ডস দ্য মিডলাইন থেকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা 4টা মুভমেন্ট পেলাম, ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। ক্লিয়ার? এবার আমরা আসি সারকামডাকশন। সারকামডাকশন হচ্ছে কি, ইট ইজ এ সার্কুলার, চক্রাকার বা গোলাকার, কোন লাইক, কোণের মতো, কৌণিক মুভমেন্ট অফ এ লিম্ব অর ডিজিট। ডিজিট হচ্ছে, এগুলো হচ্ছে অঙ্গাণু, হ্যাঁ, অঙ্গাণু, আঙ্গুল টাঙ্গুল এগুলো আর কি, অথবা কোনো অঙ্গ, বড় অঙ্গ, লিম্ব, হচ্ছে সার্কুলার, সার্কামডেশন, গোলাকার ভাবে আমরা ঘুরাবো। দেখি কোনটাকে বলা হচ্ছে সার্কুলার। এই যে দেখেন সার্কুলার, হ্যাঁ, খেয়াল করে দেখেন, এই যে আঙ্গুল গুলো মুভমেন্ট করি না, আঙ্গুলের আর একটা নাম হচ্ছে কিন্তু ডিজিটাল। হ্যাঁ, তার ডিজিট থেকে ডিজিটাল, এই আঙ্গুলের মুভমেন্ট, এটা আমরা যখন আঙ্গুলগুলো ঘুরাবো, কবজিটাকে ঘোরাচ্ছি চক্রাকারের মতো, মানে গোলাকার ভাবে। আমার এই যে আর্মটা, হ্যাঁ, এই যে আর্মটাকে সার্কামডেশন, সার্কামডেশন করতে হয়, হ্যাঁ, সার্কামডেশন, মুভিং ইন এ সার্কুলার ম্যানার, হ্যাঁ, গোলাকার ভাবে হাতটাকে ঘোরাচ্ছি চাকার মতো, চক্রাকার ভাবে, হ্যাঁ, ডানে বামে ঘোরাচ্ছি। কবজিটাকে ঘুরাতে পারতেছি, শুধু কবজিটাকে ঘুরাই, মুভমেন্ট করতেছে, হ্যাঁ, চক্রাকারে। আঙ্গুল গুলাকে আমরা ঘুরাইতে পারতেছি, নাড়াচ্ছি। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমার কি সার্কামডেশন, সার্কুলার মুভমেন্ট, গোলাকার ভাবে। রোটেশন, রোটেশন শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত। আমরা যে অনেক সময় মোবাইলের মধ্যে ছবিগুলাকে একটু বাঁকা থাকলে, হ্যাঁ, ল্যান্ডস্কেপ করি, আড়াআড়ি করি, আবার লম্বালম্বি করে রোটেট করি, ঘুরাই। এই রোটেশন হচ্ছে ঘুরানো। এটা অনেক সার্কুলারের মতোই, বাট এটা হচ্ছে কি মুভমেন্ট অফ এ বোন অ্যারাউন্ড ইটস ওন লং এক্সিস, তার নিজস্ব এক্সিসের মধ্যেই সে কি করবে, ঘুরবে, মুভমেন্ট করবে। এটা হচ্ছে রোটেশন। কাছাকাছি কিন্তু সার্কামডেশন, রোটেশন কিন্তু কাছাকাছি হবে। হ্যাঁ, তাহলে দেখি রোটেশন কোনটা। রোটেশন, এই যে দেখেন রোটেশন,
মানে আপনি সোজা, মানে তার নিজের অক্ষটা ঠিক থাকবে, কেন্দ্রটা ঠিক থাকবে। হ্যাঁ, ইন্টারনাল রোটেশন টার্নিং টুয়ার্ডস দ্য মিড লাইন। আপনি পাটাকে দেখেন ঘুরাইয়া মুচড়াইয়া আপনি কি করতেছেন, এক পা আরেক পায়ের উপর নিয়ে আসতে পারতেছেন না। হ্যাঁ, এটা হচ্ছে মানে বাইরে থেকে পাটাকে আমি ঘুরাচ্ছি, জায়গা ঠিক থাকতেছে, হ্যাঁ, কিন্তু আমি বাইরে থেকে ঘুরিয়ে আমার বডির দিকে নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার ইন্টারনাল রোটেশন, ভিতরের দিকে আসতেছে। আবার ভিতর থেকে বিপরীত দিকে বাইরে থেকে আমি পাটাকে ঘুরে নিয়ে আসতেছি, হাতটাকে ঘুরাচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন। পায়ের লং বোনের ক্ষেত্রে বলছি, হাত পা দুইটাই হবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে রোটেশন, রোটেশনটা ক্লিয়ার। জি স্যার। এরপর হচ্ছে প্রোনেশন, রোটেশন, প্রোনেশন, স্পাইনেশন, এইসব কাছাকাছি। রোটেশন হচ্ছে মুভমেন্ট অফ বোন অ্যারাউন্ড ইটস ওন লং এক্সিস, লং এক্সিস এর মধ্যে থাকবে। আর প্রোনেশন হচ্ছে টার্নিং দ্য পাম। পাম মানে কোনটা? পাম কোনটাকে বলে? হাতের তালু, হাতের তালুকে পাম বলে, এই যে পাম। আর পায়ের তালুকে কি বলা হয়? পায়ের তলাকে কি বলে? পায়ের তলা যেটাকে আমরা তালু বা পায়ের তলা, পায়ের তলা সোল, সোল, পায়ের তলা বা তালু। হ্যাঁ, তাহলে দেখেন টার্নিং দ্য পাম অফ দ্য হ্যান্ড ডাউন। আর সুপাইনেশন হচ্ছে টার্নিং দ্য পাম অফ দ্য হ্যান্ড আপ। আমি হাতের তালুটাকে ডাউন করব, সেটা হচ্ছে প্রোনেশন। হ্যান্ডটাকে আপ করব, সেটা হচ্ছে কি সুপাইনেশন। দেখি আমরা এবার, এই যে দেখেন প্রোনেশন টার্নিং ডাউনওয়ার্ড, এই যে হাতটাকে আমি এই যে উপর করলাম, এই যে উপর করলাম, এটা হচ্ছে আমার কি প্রোনেশন। তাহলে আমি সোজা করলাম, এটা হচ্ছে কি সুপাইনেশন। প্রোনেশন, সুপাইনেশন, প্রোনেশন, সুপাইনেশন। তালুটাকে উপর করতে পারতেছি, মানে যে একটা মুভমেন্ট হচ্ছে না, কত ইজিলি করে ফেলেছে। আসলে আমরা কখনো চিন্তাও করিনি যে এটা আসলে এখান থেকে কন্ট্রোল করা যায়। উপর করতেছি, হ্যাঁ, কাউকে আমরা উপর করে দিচ্ছি, এটা হচ্ছে প্রোনেশন। আর সোজা করে দিচ্ছি, এটা কি নাম হবে? যে আমি যে সোজা করতেছি, আপ পারতেছি, এটা কি হবে? ওয়ার্ড। হাতের তালুটা উপরের দিকে, সুপাইনেশন। হাতের তালু পাম আপওয়ার্ড থাকবে উপরের দিকে, তার মানে এটা হবে কি সুপাইনেশন। আর উল্টা করে দিলাম, ডাউনওয়ার্ড থাকবে তালুটা, সেটা হবে কি প্রোনেশন। প্রোনেশন। জি। এবার আমরা আসি ইনভার্সন আর হচ্ছে এভার্সন। ইনভার্সন, এভার্সন। ইনভার্সন হচ্ছে টার্নিং দ্য সোল অফ দ্য ফুট ইনওয়ার্ডস। টার্নিং দ্য সোল, ওই যে পায়ের তলাটাকে এবার আমরা কি করব, ইনওয়ার্ডস, ভিতরের দিকে নেব। আর এভার্সন হচ্ছে টার্নিং দ্য সোল অফ দ্য ফুট আউটওয়ার্ড, বাইরের দিকে নেব। এই যে এভার্সন টার্নিং আউটওয়ার্ড, বাইরের দিকে যাচ্ছে, বাইরে দেখবো। এটা অনেকটা কিন্তু এরকম দেখেন, পুরোটা যখন এই যে কোনটা রোটেশনের মতোই কিন্তু কিছুটা। হ্যাঁ, এভার্সন, ইনভার্সন। ইনভার্সন হচ্ছে টার্নিং ইনওয়ার্ড, ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, শুধু কোনটা পায়ের তলাটাকে মানে সোলটাকে আমি কে ভিতরের দিকে ভাঁজ করে নিচ্ছি। আর এভার্সন হচ্ছে টার্নিং আউটওয়ার্ড, বাইরের দিকে পায়ের তলাটাকে, সোলের কথা বলছে। আমরা যে হাতটাকে যখন উল্টাচ্ছি, দেখেন আমরা পায়ের তলাটাকে কি করতেছি, আপনি যদি পাটাকে ধরে সোলটাকে একটু উপরের দিকে ভাঁজ করে নেন, দেখেন ভিতরের দিকে, এটা হবে কোনটা ইনভার্সন। আবার বিপরীত দিকে যদি ভাঁজ করে নেই শুধু সোলটাকে উল্টা দিকে, তাহলে কি হবে আউটওয়ার্ড দিকে গেলে এভার্সন। সোলটাকে আমি ভিতরের দিকে ভাঁজ করে নিয়ে আসবো, এটা হচ্ছে ইনভার্সন। পায়ের সোলটাকে আমি উল্টা দিকে নেব, এটা হবে কি এভার্সন। এটা কি বুঝতে পারছেন নাকি? স্যার এটা শেষেরটা ইনভার্সন, এটা একটু আবার একটু বললে ভালো হয়। আবার একটু দেখেন, ইনভার্সন হচ্ছে টার্নিং দ্য সোল, সোলটাকে আমি ঘুরাবো কোথায়, অফ দ্য ফুট, পায়ের ইনওয়ার্ড, ভিতরের দিকে। দেখেন সহজে বোঝার জন্য আপনি এক পায়ের উপর এক পা তুলেন, পা তোলার পর এবার দেখেন পায়ের তলা যদি আপনি দেখতে চান, ধরেন আপনি বাম পায়ের উপরে ডান পা তুলে
ডান পায়ের তলায় কিছু কাটা ফুটছে কিনা আপনি কি করেন, তখন হাত দিয়ে হোক বা দেখেন পাটাকে আস্তে করে ভাঁজ করে কিন্তু কি করতেছেন আপনি ভিতরের দিকে এইভাবে করে একটু মোচড়া দিচ্ছেন, শুধু পায়ের তলাটাকে কিন্তু ঘুরবে। এই যে এটা হচ্ছে ইনভার্সন, এই মুভমেন্ট হচ্ছে Inversion. ইনভার্সন, ছোট্ট করে হালকা করে। হ্যাঁ, অর্থাৎ এটাকে বলছে ভিতরের দিকে এভাবে করে নিয়ে আসা। আর বাইরের দিকে যখন আমরা নিব বিপরীত দিকে সেটা হবে কি এভার্সন। এই যে পায়ের তলাটা, এই যে ফুট, হ্যাঁ, সোলটাকে শুধু শুধু সোলটাকে কি করছে, এই যে যদি ভিতরের দিকে নিয়ে আসতে ভাঁজ করে এটা হচ্ছে টার্নিং ইনওয়ার্ড, ভিতরের দিকে যাবে সেটা হচ্ছে ইনভার্সন, আর টার্নিং আউটওয়ার্ড যেটা সেটা হচ্ছে এভার্সন। অর্থাৎ পায়ের তলার যে সোলটা, হ্যাঁ, পায়ের পাতার তলে সোলের অংশটুকু ভিতরের দিকে টার্নিং করানো, মোচড়ানো, ঘুরানো হচ্ছে কি ইনভার্সন, বাইরের দিকে ঘুরানো হচ্ছে এভার্সন। আমরা কি কি পেলাম জয়েন্টের মুভমেন্টের ক্ষেত্রে? এটা কি ধরনের মুভমেন্ট গুলো? সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট কিন্তু এগুলো। প্রথমে পেলাম কি বলেন? আর প্রথমে কি পেলাম? ফ্লেক্সিয়ন, ফ্লেক্সন। ফ্লেক্সিয়ন, ফ্লেক্সন, ফ্লেক্সন হচ্ছে কোনটা? যে হাতের ভাঁজ, হ্যাঁ, ফ্লেক্সন বা হাঁটুর কি বলে পায়ের হাঁটুর ভাঁজ, হাতের কোনার ভাঁজ। ফ্লেক্সন সোজা করলাম, এক্সটেনশন, দেখেন ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন হচ্ছে কি সার্কামডাকশন। সার্কামডাকশন হচ্ছে পাটাকে সোজা করে এক পায়ের উপর আরেক পা ভাঁজ করে পুরো লম্বা করে, হ্যাঁ, ঘুরানো, যেটা এই পুরোটা ঘুরবে, পুরো পাটা একদম আপনার যে কোমর হিপ জয়েন্ট থেকে শুরু করে পুরো পাটা ঘুরে আসবে, যে মুভমেন্টটা ভিতরের দিকে এটা হচ্ছে ইন্টারনাল রোটেশন, আর এটা যখন বাইরের দিকে মুভমেন্ট করাবো সেটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন। ঠিক আছে, সরি, সার্কামডাকশন। আর রোটেশন হচ্ছে যেটা কোনটা, মুভমেন্ট অফ এ বোন অ্যারাউন্ড ইটস লং এক্সিস, নাকি? এই যে হাত সার্কামডাকশন, ঘোরানো, হাতের ঘুরানো, হাতের ঘুরানো মানে আর্ম, কবজি, এটা হচ্ছে সার্কামডাকশন। আর সরি, এটা ছিল রোটেশন, ঠিকই বলছিলাম, এটা রোটেশন ছিল এটা, আর এটা ছিল সার্কামডাকশন, হাতটা ঘুরানো, যেটা চক্রাকারে সাইক্লিক ভাবে পুরোটা ঘুরানো বা কবজি ঘুরানো, আঙ্গুল ঘুরানো, এগুলো হচ্ছে সার্কামডাকশন। আর লম্বা অস্থি যেটা পায়ের এক দুপুর থেকে, এটা হচ্ছে রোটেশন। রোটেশনটা পুরোটা ঘুরবে না, যতটুকু পারা যায় মোস্ট দিয়ে এক পায়ের উপর আরেক পা আনা, এটা হচ্ছে রোটেশন এইভাবে, আর হচ্ছে সার্কামডাকশন। এরপরেরটা হচ্ছে কি প্রোনেশন আর হচ্ছে সুপাইনেশন। এই যে হাতটাকে কি করব, ডাউন করব, হাতের তালুটাকে, এটা হচ্ছে প্রোনেশন, আর হাতের তালুটাকে উপরের দিকে নিলে সেটা হবে সুপাইনেশন। আর পায়ের সোলটাকে ঘুরাই নিয়ে আসা হবে ইনভার্সন, বাইরের দিকে নিয়ে যাব হবে ইনভার্সন। ওকে, এই এতটুকু পড়া থাকবে আপনাদের। অর্থাৎ সাইনোভিয়াল জয়েন্ট কি, সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য কি কি, একটা সাইনোভিয়াল জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্টের ছবি আঁকা, ইন্ডিকেশন করা, এটা আলাদা আসে ক্লাস থাকে যে শুধু ছবি আঁকতে বলে। আর হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট গুলো কি কি এবং তাদের উদাহরণ, যে কোন জায়গাতে আমাদের বডি কি কি মুভমেন্ট গুলো আছে, মুভমেন্টের নাম এবং তার এক্সাম্পল, যে কোথায় কোথায় আছে। এই হচ্ছে আজকে আমাদের পড়া। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে?